কাস্টমার বাসায় এসে কেক নিয়ে গেল, আবার সাথে এতগুলা টাকা ডেলিভারি চার্জও দিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিএস কেক শপ গোপালগঞ্জ। হ্যাঁ, আজকে বলতেছি আমি এই কেকটা নিয়ে একটা ঘটনা। তো ভাইয়া কিন্তু নাকি আমাকে চেনে। তো ভাই আমার বলক দেখে, তো আমি ওইভাবে আসলে চিনতাম না ভাইয়াকে, বা ওইভাবে চিনিও না। তো ভাইয়া হচ্ছে আমার কাছে একটা 2 পাউন্ডের কেক অর্ডার করে। তো ভাইয়াকে যথারীতি আমি কয়েকদিন ধরে ভাইয়া নক করে, আমিও ভাইয়ের সঙ্গে এই নিয়ে আলোচনা করি কিভাবে কি কেকটা হবে। তো ফাইনালি আজকে হচ্ছে আমার কেকটা ডেলিভারি করার দিন ছিল। তো আমি কেকটা হচ্ছে বানাচ্ছিলাম, বানানোর পর ভাইয়া বললো যে আপু আমি কি আসবো নিতে। তো আমি বললাম যে ভাইয়া আর একটু পরে আসেন, কারণ আমি কেকটা ফ্রিজে রেখে সেট করতে দিয়েছি। তো ভাইয়া আসলে 4টার দিক কেকটা নেওয়ার কথা ছিল, ভাইয়াও 4টার দিক রওনা দেয়, আস্তে আস্তে 4:30 ভাইয়া বেজে যায়। তো আমার বাসার যে অ্যাড্রেসটা, এটা আমার বাসার পাশেই, মানে 2-3টে বিল্ডিংই হচ্ছে আমাদের গোপালগঞ্জ পিবিআই পুলিশ অফিস। তো আমার বাসার অ্যাড্রেসটা সম্পূর্ণ আমার বাসার গেটের সামনে অ্যাড্রেসটা না দিয়ে আমি হচ্ছে পিবিআই পুলিশ অফিসের অ্যাড্রেসটা দিই সবসময়, যে এইখান থেকে আপনারা আসলে হচ্ছে পিক আপ পয়েন্ট, এখান থেকে পিক করতে পারবেন, যেটা কিনা আমার বাসা থেকে 2-3টা বিল্ডিং পরে। তো আমি তো সবসময় আসলে ঘরের মধ্যে তো মানুষ রেডি হয়ে থাকে না। তো আমার যখনই আমার বাসায় কেউ কেকটা নিতে আসে না কেন, তখনই তাকে আমি পিবিআই পুলিশ অফিসটা বলি, অফিসে গেটের সামনে দাঁড়ায়, আমার ছেলে গিয়ে ও হচ্ছে কেকটা দিয়ে আসে। তার আগে বলি আমার ছেলে কিন্তু ক্লাস 5-এ পড়ে, তো ও যে হচ্ছে কেকটা দিয়ে আসে। তো বরাবরই আজকেও সেম হয়েছে, ও আসলে কেকটা দিয়ে আসে। তো ও ট্যাব দেখতেছিল, আমি বললাম যে বাবা একটা আঙ্কেল আসতে, তুমি কেকটা দিয়ে আসো। তো ও কেকটা দিয়ে আসে। তো দিয়ে আসার পরে যখন দিতে যায়, ভাইয়া কেকটা রিসিভ করে। তো করে ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে আপু আমি ভাগ্নিকে দিয়ে পাঠাইছেন, আমি তো ভাগ্নের জন্য কিছু আনিনি। তো আমি বললাম যে ভাইয়া কিচ্ছু লাগবে না, আপনি কি বলেন, কি আনা লাগবে, আপনি কষ্ট করে নিতে আসছেন। তা বলতেছে যে না আপু, আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি হসপিটালে ছিলাম, তো আমি আনতে পারিনি। তো বলছে ওকে ভাই, কোনো সমস্যা নেই, আসলে সবসময় তো আমার ছেলেই দিয়ে আসে, আর প্রত্যেকটা কাস্টমার নিয়ে আসবে কেন ওর জন্য, মানে এটাও তো কেমন দেখায় না। তো তারপরে ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভাইয়া, মানে বাবু ঘরে ঢুকছে, মানে আমার ছেলে ঘরে ঢুকছে। ও বলতেছে মা আমি হচ্ছে এরকম ডেলিভারি ম্যান হতে চাই। তা আমি বললাম যে হুট করে ঘরে ঢুকে কি বলতেছো তুমি। বলছে ম্যাম মা, যদি এরকম রেগুলার যদি 8টা-10টা কাস্টমার বাসায় নিতে আসে, তাহলে আমি এরকম ডেলিভারি ম্যান হতে চাই, যে প্রত্যেকটা কাস্টমার আমাকে 100 টাকা করে দেবে ডেলিভারি চার্জ। তো আমি বললাম কী বললো। তা বলছে হ্যাঁ আঙ্কেল আমাকে 100 টাকা দিছে ডেলিভারি চার্জ। আমি চাই বাসার পর নিতে আসছে, আবার ডেলিভারি চার্জ কিসের। পরে বলছে না আঙ্কেল বলছে যে এটা দিয়ে তুমি চকলেট কিনে খেও। পরে আমি ভাইকে সঙ্গে সঙ্গে বলতেছি, পরে ভাই বলছে আপু আপনি মাইন্ড করেন না, আমি ভাইগনার জন্য কিছু আনতে পারিনি, এই জন্য টাকা দিয়েছি। তো